হাই ভোল্টেজ ম্যাচে পাওয়ার প্লেতেই অগ্নিমূর্তি দেখার অপেক্ষা। নেপথ্যে ৩ তারকা। প্রেস কনফারেন্সে কোচ জানিয়ে গেছেন সবাইকে দেওয়া হয়েছে স্বাধীনতা। এশিয়া কাপের প্রায় শেষ চৌকাঠে দাঁড়িয়ে বাংলাদেশ। সামনে 2 পর্বত, ভারত আর পাকিস্তান। দুটো ম্যাচের ভেতর থেকে অন্তত জিততে হবে একটিতে, তবেই মিলবে কাঙ্ক্ষিত ফাইনালের টিকিট। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় ভরসার নাম 3 জনের টপ অর্ডার: তামিম, সাইফ আর লিটন দাস। হাই ভোল্টেজ ম্যাচ প্রথমে ভারতের সঙ্গে। তানজিদকে বলা হচ্ছে বর্তমান সময়ের সবথেকে সম্ভাবনাময়ী টি-20 ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত 52 রানের ইনিংস আবুধাবিতে। যদিও দুটোতে 0 আর একটাতে ছিল 14, তবে এই ম্যাচে সুযোগ থাকবে দৃশ্যপট বদলে দেওয়ার। নিজের দিনে এই বাঁহাতি ব্যাটার দায়িত্ব নিতে পারেন একা হাতে। ভারতকে হারানোর স্বপ্নটা শুরু হবে আরেক উদ্বোধনী ব্যাটার সাইফের উইলতে। শ্রীলঙ্কার বিপক্ষে তার বুদ্ধিদীপ্ত ইনিংস প্রত্যাশা বাড়াচ্ছে। সাইফ কি পারবে ধারাবাহিকতা ধরে রাখতে? পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ দুজনের একজন, তাকেই ভাবা হচ্ছে। কোনো ভুল নয়, কাজের কাজটাই করতে হবে ভারতের বিপক্ষে ফ্রন্টফুটে থাকতে। অন্যদিকে লিটন দাস, যার মধ্যে আছে অভিজ্ঞতার ছাপ, তার ব্যাট থেকেও আসছে ধারাবাহিক রান। হংকংয়ের বিপক্ষে করেছেন 59। শেষ 3 ম্যাচে 28, 9, 23। লিটনের এই ধারাবাহিকতা এখন দলের জন্য বড় সম্বল। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে 23 রানের ইনিংস খেলা, উইকেটের পিছনে 2টো ক্যাচ ধরা। তিনি অধিনায়কত্বও করছেন দারুণভাবে। লিটন বোধহয় এভাবেই এগোতে চাইবেন, পারলে বেশি কিছুই করবেন। হাই ভোল্টেজ ম্যাচে সবথেকে বড় ব্যাপারটাই পাওয়ার প্লে কাজে লাগাতে পারা। এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটি পাওয়ার প্লেতেই দিচ্ছে ভরসা। এজন্যই যাচ্ছে এত সম্ভাবনা। তানজিদ হাসান তামিম আর লিটন দাস দুজনেই আক্রমণাত্মক শুরুতে পটু। তামিম তার স্ট্রোক প্লে আর বাউন্ডারি খোঁজার ক্ষমতা দিয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে রাখতে পারে। অন্যদিকে লিটনের ব্যাট ঘোরানো হিসেবি শটে, গ্যাপ খুঁজে স্ট্রাইক রোটেট করে সুযোগ পেলে বড় ছক্কা হাঁকিয়ে। বড় ম্যাচে টপ অর্ডারের দায়িত্বই থাকবে প্রথম 6 ওভারে রান তোলার গতি বাড়িয়ে নেওয়া, যেন মিডল অর্ডারের উপরে চাপ কম পড়ে। ভারত পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোকে হারাতে হলে পাওয়ার প্লের আগ্রাসী ব্যাটিংটাই হতে পারে টাইগারদের মূল অস্ত্র। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।